নমস্কার, আদাব। আমি সাগর পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। নতুন একটি বাড়ির প্ল্যান। বাড়ির প্রস্থের দিকে আছে 24 ফিট 8 ইঞ্চি ইন্টু দৈর্ঘ্যের দিকে আছে হচ্ছে 38 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, 4 রুম বিশিষ্ট একটা বাড়ির প্ল্যান। তো চলুন আমরা দেখি কোথায় কি আছে। এখানে সিঁড়ি, হ্যাঁ, এখান থেকে এন্ট্রি করতে হবে। এপাশ দিয়ে এন্ট্রি, সিঁড়ি বেয়ে এন্ট্রি করতে হবে। এখানে একটা মেইন গেট আছে, 2 পাল্লার একটা কাঠের গেট। এখানে একটা লবি রাখা হয়েছে, ফাঁকা জায়গা, স্পেস একটা রাখা হয়েছে। তো লবি দিয়ে আমরা প্রবেশ করে ভিতরে যাব। ভিতরে গিয়ে এখানে বাম পাশে একটা গেট আছে, এটা রুমের গেট। রুমটার সাইজ হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি ইন্টু 10 ফিট। ঠিক আছে, এই গেটের সাইজটা হবে হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। দরজার সাইজটা হবে 3 ফিট 6 ইঞ্চি, এটাও 3 ফিট 6 ইঞ্চি হবে। এই রুমের সাইজটা হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে, এটা বারান্দা হচ্ছে 7 ফিট 7 ফিট ইন্টু 3 ফিট। হ্যাঁ, বারান্দার প্রস্থ হচ্ছে 3 ফিট আর দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট। আর এখানে স্লাইডিং ডোর রাখা হয়েছে। হ্যাঁ, থাই গ্লাসের স্লাইডিং ডোর। এটা এপাশ থেকে সরাবে, এটা এপাশ থেকে সরাবে আর কি। তো স্লাইডিং ডোর, দুই পাশে স্লাইডিং ডোর দেখানো হয়েছে সৌন্দর্যের ক্ষেত্রে আর কি। তো সামনের দিকে যায়, এটা হচ্ছে স্টেয়ার কেস। স্টেয়ারটা অনেক সুন্দর, দেখুন। এটা একটা ডিফারেন্ট টাইপের স্টেয়ার। তো স্টেয়ারের সাইজ হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি ইন্টু 10 ফিট। ঠিক আছে, এখানে ডাইনিং স্পেস, অনেক বড় একটা ডাইনিং স্পেস রাখা হয়েছে। অনেক কমফোর্টলি এখানে ডাইনিং স্পেসটা ইউজ করা যাবে। ডাইনিং প্লাস ড্রয়িং। ঠিক আছে, ডাইনিং প্লাস ড্রয়িং। 16 ফিট 9 ইঞ্চি ইন্টু 12 ফিট। 16 ফিট 9 ইঞ্চি ইন্টু 12 ফিট। এখানে একটা কিচেন রাখা হয়েছে। কিচেনটা মোটামুটি 6 ফিট 7 ইঞ্চি ইন্টু 5 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে, এখানে কিচেনে ভেন্টিলেটর রাখা হয়েছে, ভেন্টিলেশন রাখা হয়েছে, এখান দিয়ে বাতাস যাতায়াত করবে আর কি। তো এটা একটা মাস্টার বেড। কিচেনে যে দরজা রাখা হয়েছে, এই দরজা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এটা প্লাস্টিক ডোরও করা যাবে, প্লাস্টিক ডোর করে নিতে পারবেন। তো প্লাস্টিক ডোর সাধারণত দেয় আর কি কিচেনে। এটা কাঠের দরজা হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি। মাস্টার বেড, বেডটা অনেক বড় আর কি, 10 ফিট বাই 10 ফিট বেড। হ্যাঁ, এখানে আমরা দুটা জানালা প্রোভাইড করছি, সৌন্দর্যের জন্য দুটা জানালা প্রোভাইড করেছি। ঠিক আছে, এবং আলো বাতাস ভালোভাবে প্রবেশ করার জন্য আর কি। এপাশে দুটা জানালা প্রোভাইড করছে, এপাশে একটা। তো এপাশে একটা বেড আছে 9 ফিট ইন্টু 10 ফিট। ঠিক আছে, এপাশে একটা জানালা প্রোভাইড করা হয়েছে। এই বেডের সঙ্গে অ্যাটাচড বাথ একটা এই বেডের সঙ্গে একটা অ্যাটাচড বাথ দেওয়া হয়েছে, সেটার সাইজ হচ্ছে 4 ফিট ইন্টু 4 ফিট। ঠিক আছে, আর এটা হচ্ছে কমন বাথ, সবাই ইউজ করবে। এই রুমে যারা বসবাস করবে তারাও ইউজ করবে, এগুলো রুমে যারা বসবাস করবে তারাও ইউজ করবে আর কি। এটা কমন বাথ, 4 ফিট ইন্টু 4 ফিট 8 ইঞ্চি। ঠিক আছে, আর এগুলোতে জানালার চারিপাশ দিয়ে সানসাইড দেওয়া হয়েছে, যাতে বৃষ্টির কারণে পানিগুলো যাতে ভেতরে না আসে। ঠিক আছে, সব সাইডেই সানসাইড ইউজ করা হয়েছে। তো চলুন এখন এই বিল্ডিংয়ে কলাম কয়টা ইউজ করা হয়েছে এবং কলামের সাইজ কত, বিমের সাইজ কত, গ্রেড বিমের সাইজ কত, ফ্লোর বিমের সাইজ কত, এগুলো আমরা দেখবো আর কি। এবং লাস্টে দেখবো আমরা কত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। এটা হচ্ছে, যেটা হবে হচ্ছে গ্রাউন্ড প্লাস 1, অর্থাৎ বিল্ডিংটা 2 তলা হবে। ঠিক আছে, নিচে গ্রাউন্ড হবে, উপরে ফার্স্ট ফ্লোর হবে। ঠিক আছে, এখন এখানে নাম্বার অফ কলাম ইউজ করা হয়েছে আর কি। নাম্বার অফ কলাম, এটা স্কোয়ার ফিট হচ্ছে বিল্ডিংটার টোটাল এরিয়া, অর্থাৎ এই প্যানের টোটাল এরিয়া হচ্ছে 950 SFT। ঠিক আছে, নাম্বার অফ কলাম ইউজ করা হচ্ছে এইদিকে হচ্ছে 4টা, 4 4 8টা, 10টা, 10টা 14, 18টা কলাম ইউজ করা হয়েছে। ঠিক আছে, 18 নস কলাম হচ্ছে 18 নস। তো এখন আমরা দেখব যে শর্ট কলাম বা লং কলাম। শর্ট কলাম, ঠিক আছে,
শর্ট কলামে আমরা প্রোভাইড করব হচ্ছে, মানে শর্ট কলামটা কোনটা, যে মানে গ্রাউন্ড লেভেলের নিচে যেটা থাকে, ফুটিং থেকে উপরে উপরে যে গ্রাউন্ড লেভেল পর্যন্ত যে কলামটা, এটাকে আমরা বলতেছি শর্ট কলাম। ঠিক আছে, শর্ট কলামে আমরা ইউজ করব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি শর্ট কলাম ইউজ করব। আর লং কলাম ইউজ করব হচ্ছে, লং কলাম ইউজ করবো হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। শর্ট কলামটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি ইউজ করলাম কেন, যে শর্ট কলামে সবসময় কভারিংটা বেশি দিতে হয়, কারণ শর্ট কলামটা মাটির নিচে থাকে, তো তো কোরোশনের একটা ভয় থাকে, যে রডে মরিচা ধরার একটা ভয় থাকে। সো এই জন্যই আর কি, যাতে রডে মরিচা না ধরে, যেহেতু মানে শর্ট কলামটা মাটির নিচে থাকতেছে, সো এই কারণেই শর্ট কলামে আমরা 2 ইঞ্চি কভারিং, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি বেশি করে দিলাম আর কি কলামের সাইজটা। ঠিক আছে, তো এখন আমরা যাব হচ্ছে COLUM, কলাম রিভার, কলাম রিভার অফ শর্ট অ্যান্ড লং, কলাম রিভার অফ শর্ট অ্যান্ড লং। তো শর্ট কলাম অ্যান্ড লং কলামে কি কি পরিমাণ রিভার বা রড ইউজ করব, স্টেট বার ইউজ করব হচ্ছে 4টা 16 মিলি। ঠিক আছে, আর 4টা 16 মিলি একদম স্টেট বার ইউজ করবো, 4টায় 16 মিলি। আর 2টা ইউজ করব হচ্ছে 12 মিলি। ঠিক আছে, এগুলো এগুলো আমরা প্রোভাইড করব। আর টাই ইউজ করব হচ্ছে, টাই বার দিব আমরা হচ্ছে, মানে কলামটিকে যেটা ধরে রাখবে আর কি, টাই ইউজ করবো আমরা হচ্ছে 8 মিলি। ঠিক আছে, 10 মিলি দিলে হয়, আমরা 8 মিলি ইউজ করলাম। তো এখন নেক্সট স্টেপ, সাইজ অফ জিবি। জিবি মিনস গ্রেড বিম। ঠিক আছে, জিবি মিনস গ্রেড বিমের সাইজটা আমরা ইউজ করবো হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। হ্যাঁ, রিভার অফ জিবি। হ্যাঁ, গ্রেড বিমের জন্য আমরা কি কি পরিমাণ রড ইউজ করব এবং কত মিলি। স্টেট বার 4টা 16 মিলি এবং এক্সট্রা টপ ইউজ করবো আমরা, এক্সট্রা টপ একটা 12 মিলি। ঠিক আছে, এগুলো এভাবে আমরা প্রোভাইড করবো আর কি। এখন আমরা যাবো হচ্ছে ফুটিংয়ে। আমরা ফুটিংয়ে যাব। সাইজ অফ ফুটিংয়ে না গিয়ে আমরা আগে ফ্লোর বিমটা করি। সাইজ অফ ফ্লোর বিম FB। ঠিক আছে, সাইজ অফ FB, আমরা FBর সাইজ দিব হচ্ছে 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। ঠিক আছে, আর রিবার ইউজ করব হচ্ছে স্টেট বার 4টা 16 মিলি, আর এক্সট্রা টপ আমরা ইউজ করব হচ্ছে একটা 16 মিলি। ঠিক আছে, এখন আমরা ফুটিংয়ে চলে যাব। সাইজ অফ ফুটিংয়ের সাইজ আমরা প্রোভাইড করব 5 ফিট ইন্টু 5 ফিট। ঠিক আছে, যেহেতু এটা লোড ক্যাপাসিটি অনেক বেশি, মোটামুটি 5 ফিট ইন্টু 5 ফিট এভারেজে ইউজ করতে হবে আর কি। তো আমরা রিভার যেটা ইউজ করব, রিভার অফ ফুটিং 16 মিলি ডায়া। ঠিক আছে, 16 মিলি ডায়া @ 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুতয়ে। ঠিক আছে, দুই পাশেই 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার আমরা রডটা সাজাবো আর কি, খাঁচি করব। ঠিক আছে, এখন
সাইজ অফ স্ল্যাব, স্ল্যাবের সাইজ আমরা প্রোভাইড করবো 6 ইঞ্চি, ঠিক আছে, এবারে 6 ইঞ্চি ইউজ করবো। রিভার স্পেসিং অফ স্ল্যাব, ঠিক আছে, রিভার স্পেসিং অফ স্ল্যাব 10 মিলিমিটার ডায়াবার, 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার উইথ এক্সট্রা টপ, ঠিক আছে, আমরা এক্সট্রা টপ ইউজ করব। রিভার স্পেসিং অফ স্ল্যাব 10 মিলিমিটার ব্যাসের রড ইউজ করবো আমরা স্ল্যাবে, 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার উইথ একটা এক্সট্রা টপ ইউজ করব, ঠিক আছে। আর এখানে যে ফুটিংটা প্রোভাইড করা হলো 5 ফিট বাই 5 ফিট, যে ফুটিংটা প্রোভাইড করা হলো, এই ফুটিংটা মানে যেই প্রজেক্ট হবে প্রজেক্টের গ্রাউন্ড লেভেল থেকে 5.5 ফিট নিচে ইউজ করতে হবে, ঠিক আছে। ফুটিংয়ের টপ থেকে গ্রাউন্ড লেভেল পর্যন্ত 5.5 ফিট, 5 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। আর ফুটিংয়ের যে ডেপথটা হবে আর কি, এখানে আমি মেনশন করি নাই সাইজ অফ ফুটিংয়ের ডেপথটা হবে হচ্ছে 18 ইঞ্চি, ঠিক আছে, অর্থাৎ 1 ফিট 6 ইঞ্চি, 18 ইঞ্চি ডেপথ প্রোভাইড করবো আমরা ফুটিংয়ে, ঠিক আছে। তো এখন এই বিল্ডিংয়ের টোটাল কস্ট হবে মোটামুটি 20 থেকে 22 লাখ, ঠিক আছে। 20 লক্ষ থেকে 22 লক্ষ টাকা লাগবে শুধু স্ট্রাকচার, কলাম, বিম, ফুটিং আর গাঁথনি, হ্যাঁ, ইনক্লুডিং গাঁথনি। তো এগুলো দিয়ে মোটামুটি খরচ পড়বে হচ্ছে 20 থেকে 22 লক্ষ টাকা, প্লাস্টার অ্যান্ড ফিনিশিং কাজ বাদে, ঠিক আছে, প্লাস্টার, টাইলস, ফিটিংস এগুলো কাজ বাদে আর কি, বুঝতে পেরেছেন? তো বন্ধুরা, প্ল্যানটি যদি পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।